যে ঘরগুলোতে ঈদের আনন্দ আর হাসির কলরল থাকার কথা ছিল, সেখানে এখন শুধু শূন্যতা, আহাজারি আর দীর্ঘশ্বাস। উৎসবের ঈদ পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু নওগাঁর মান্দা উপজেলার এই গ্রামগুলোতে ফেরেনি কোনো আনন্দ। ঈদের নতুন কাপড়ের বদলে ভাগ্যাহত এই পরিবারগুলোর চোখে এখন কেবলই নোনা জলের ধারা। গেল 25শে মে টাঙ্গাইলে একটি সড়ক দুর্ঘটনা নিমিষেই কেড়ে নেয় ভারসো ইউনিয়নের 9টি তাজা প্রাণ, যাদের সবার বয়স ছিল 21 থেকে 30 বছরের মধ্যে। নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেওয়া চুল, ভাঙা মোবাইল আর প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন তারা। হ্যাঁ, ঈদ আর কিভাবে যাবে? ঈদ তো ধরলেন আপনার এই দুর্ঘটনা ঘটাতে তো তার বাল বাচ্চা হাবি যাবি, তারা এত অশান্তিতে তারা তো ঈদ করেছে, তারা তো শান্তি মতন আসলে ঈদ করতে পারেনি। পুরো এলাকায় অশান্তি, মনে করেন পুরো এলাকায় অশান্তি। আমার পার্শ্ববর্তী আমরাও অশান্তি, আমরাও খুব একটা সুখী আছি, আমরাও তাই নাই। এক একজন তরুণ ছিলেন তাদের পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, একমাত্র আশার প্রদীপ। সড়ক দুর্ঘটনায় নিহত এই তরুণরা কারো ছেলে, কারো স্বামী। তাই এই মর্মান্তিক দুর্ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো সুখের ছায়া কাটেনি ওই গ্রামগুলোতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাদের পরিবারে এখন নেমে এসেছে ঘোর অন্ধকার। ছোট থাকা খুব কষ্ট করে, মানুষের বাড়ি বাড়ি ছায়া চিন্তা ভিক্ষা ভাঙ্গন করে খিলে মানুষ করে আজ কাটতে শিখেছে, কষ্ট করে নোয়াখালী যায়। আমার ছেলে 1,70,000 টাকা দিয়েছে। আমার দোকানে আমার 2 চোখ মারা স্বপ্ন। যার স্বামী নাই, তার সন্তান নিয়ে তার স্ত্রী কেমন থাকে, আপনার তার অবলম্বন করে। স্বামী নাই, স্বামী আর সন্তান এতিম করে তুই গেছে। আমার স্বামী মারা গেছে, আমার দেওর মারা গেছে, তার বাবা মা কিভাবে ঈদ কাটাইছে। এই শোকাবহ পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। নওগাঁ ও টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে 25,000 টাকা করে আর্থিক সহায়তা এবং ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিএ তহবিলের মাধ্যমে প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আপনার উপজেলার তহবিল থেকে 25,000 টাকা করে চেক দিয়েছে, এবং টাঙ্গাইল জেলা প্রশাসন সেখান থেকে 25,000 টাকা করে চেক দিয়েছে। এবং এই যে লাশ যেই আপনার ফ্রিজাপ গাড়ি করে আর কি এখানে পুষিয়ে দিয়েছে, সেই ভাড়াটাও ইনশাল্লাহ তারা বহন করেছে। পাশাপাশি এনজিও, এখানে একটা এনজিও আপনার 50,000 করে টাকা দিয়েছে প্রত্যেকে। এবং এদের ঈদের দিন কিভাবে তারা খাওয়া দাওয়া করবে সেই হিসাবে উপজেলা প্রশাসন, এমপি মহোদয় যে শুকনা খাবার, চাল ডাল, ময় মশলা এগুলো দিয়েছে। এবং ঈদের দিনে আমরা উপজেলা নির্বাচনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারে মাংস বিতরণ করা হয়েছে। যে যুবকেরা পরিবারের হাল ধরতে গিয়ে আর চিরতরে ঘুমিয়ে আছেন কবরের অন্ধকারে, তাদের অবর্তমানে এই পরিবারগুলোর ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। ইমাম শরীফ, কালবেলা।